সাসাই একমাত্র বাতিজারে মায়াকরণ করি চাইছে যে প্রতিহিংসা পরায়ণ ইয়া ঘটনাটা করছেন একটা শুনলে আপনারা অবাক হয়ে যাবা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা জানতে হইলে এবং সতর্ক হইবা, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে এখন পর্যন্ত আমি যতটুকু চেষ্টা করি আপনারা সচেতনমূলক ভিডিওগুলা দিবার লাগে। যেহেতু বাংলাদেশও আইছি, বাংলাদেশের ব্লগগুলোও শেয়ার করলাম, দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক খুশি ভালো আছেন। আজকে দেখতে পারলা ভিডিওর মাঝে ওই জিনিসটা দেখলানি, একটা আমার শখের একটা জায়গা। তো আমি যে উদ্দেশ্যে আসলে বাংলাদেশে আইছি একটা হইল গিয়ে ও জায়গাতে আমি একটা ফ্ল্যাট কিনছি, আর ও ফ্ল্যাটের রেজিস্ট্রারি করার লাগে আইছি। আজকে আপনারা কই নিলাম আমার বাংলাদেশে আওয়ার উদ্দেশ্যটা। শুধু এই এরিয়ার মাঝে আমি যে ফ্ল্যাট লইছি একটা নাই, ও যে সামনে দেখরা এখানে আমার লালাফার বাসা বানাইবার লাগি জায়গা, তারাও আইসেন বাসার মাঝে জ্ঞান দিবার লাগি। 6 তলা বিল্ডিং হইব এখানে। আর ও যে সামনে দেখরা একটা সুন্দর বাসা, আমি একটু জুম করে আপনারা দেখাই। ও দেখো ও বাসাটা হইল কি আমার মেজু আফাই বানাইছেন, খুবই সুন্দর। তো চলো আস্তে আস্তে আপনারা ভিতরটাও গিয়া বাসার দেখাইমো, আর আমার ফ্ল্যাটটাও আপনারা আজকে দেখাইমো। ও দেখো ফ্ল্যাটের বারার সাইড হইল আমার মেজু আফার বাসার গেট, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি একটু দেখাই। মানহা একটু ভিতরে হামাইকা, মানহা যাইরাম গিয়া কুইক। এইটা হইল গ্যারেজ, গাড়ি তৈবার লাগি। আর এখন আমরা ভিতরে যে যাই না, রাস্তা ওবাই দিয়ে হইল মেন গেট। আমরা কিন্তু অন্য মুখে আইছি। ও কোনো রেলের চাবি নাই মনে করি, তোকে অতটুকু থাকুক তাদের দেখ মনে। তো ও দেখো আমার ফ্ল্যাট, ওখানে 2 তলা তুইলো আমার ফ্ল্যাট। আমি ভিতরে গেছিলাম, কারেন্ট নাই করি আসলে দেখাইতাম পারছি না, আর একদিন দেখাইমো। আর আমার মেজু আফার বাসা তো গেছিলাম, এখানেও তার গেট লক আছিল, যেহেতু মালিক কেউ নাই দেশ, নিচের তলা বাড়া গেছি কি। আর ওখান যেখানে আইসি আমার ছোটো ভাই রইল গিয়া একটা বাগান বাড়ি। তো এখানেও তারা করবা কিল ভবিষ্যতে কোনো কিছু ডুপ্লেক্স বাসা বানাইবার শখ আছে, বাট জানি না কিতা করবা। কিন্তু এখন মোটামুটি বাগান বাড়ি বানাইয়া তৈছেন ও একই এরিয়াত। কিন্তু ওই দেখো আমার পুরী কি সুন্দর খুশি, মামার বাগানও আইয়া, মামার বাগানও আইয়া তুমি খুশি নি মানহা? খুবই নিরিবিলি আর সুন্দর পরিবেশ। আর এই বাগানটা তো দেখে আমার যে ভালো লাগে, ভাইয়া শখ করি বানাইছুন। আমরা আইসি ফল ফ্রুট দললে খাইয়া যাইতাম কি, ধরছে নি কোনটা। এখানে খেয়ার টেকার আছেন, ওখানে তাকইনার বাগানটা ফোর দিন। আর আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, সফরি গাছ, সবটা আছে। আফা তাই জুতা কই অনে আয়। ও দেখো কিলা সুন্দর। এটা কিটা আঙ্কেল? মালটা ধরছে, পাকছে না নানি খাওয়া যাইতো না? একটা পারো কামদার লাগি খাট মুকিলাতে গরম নিম কিনে পারছেন নি তেয়ার হয়েছে, ওটা নিয়ে খাইমু না। আরো আমরা যাইতে যাইতে আরো ওই যাব। তো এটা লাল কিটা? ও দেখো এটা কি জাত ফল জানে চিনি না, ফুল মনে হয়। না না তুমি আইও না, যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজানটা শুনো, আজান হইছে। ও বাবা যে গোসা, ও দেখো কিলা মোটা মোটা গোসা। আই গো ও যাই না গোসা পাই যাও আল্লাহ। এবার গেলাই কি লাগো এটা ফল ফুল ধরছে না, সফরি বাগান।
মানে তো শেষার ভিতরে আমাইরাম না গোসা লাগানো গোসা চাইরি মুখা গা মারি দে তো তাই তাই মালটা লই লিছেন একটা মানে হাঁটো হাঁটো আজানোর কুইকলি লাইরো না হাঁটো খেলবাই না মামার বাড়ি হাঁটো হাঁটো যাই গিয়ে বলা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাররা আমি আইসি আলহামরা শপিং সিটিত তোরা শপিং করবার লাগি কক্সবাজার এবং ঢাকা ঘুরাইয়া আইয়া এখন লন্ডন আইবার লাগি কুটিনাটি শপিংগুলোও শেষ করিলাম এত বেশি সময় নাই খুবই তাড়াতাড়ি আসলে ইউকে ব্যাক করা লাগবো আর শপিং মানে করার কোনো শেষ হয় না হাসা কথা যেটা বাংলাদেশও গেলে কুটিনাটি শপিং করতে করতে অনেক সময় পার হয়ে যায় তো আজকে যে ছোটোখাটো ঘটনাটা আপনারা লগে শেয়ার করতাম চাইলাম একটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা এবং সচেতন হইবার চেষ্টা করবা কারণ আমরা জীবনটা খুবই ছোট এবং ছোট্ট এই জীবনও সামান্য একটু ভুলের কারণে আমরা জীবনের মানে আস্থা জীবনের খান্না হইতে পারে তো একটা বইন তাইনোর বাচ্চারে প্রায় মানে 4 মাসের বাচ্চারে তো ইয়া তাইন ঘুম পাতাইয়া হৌরে ইয়া কইছেন যে বাদা তুকাইয়া আনবার লাগি বাদা বলতেও যে বাড়ার রান্দার লাগি যে বাংলাদেশও দেখছেন না ইয়েও লাগে ফাতালতা উতা তুকাইয়া না হুকাইয়া বাদে রান্দা লাগে ওলাখানি বইন গেছন ফাতা উতা তুকানি তাকিল তুকাইয়া রানবার লাগি তো লগে তাইনোর ছোটো জালও গেছন ছোটো জালে করছেন কিতা বড় জাল রে ফাতা তুকানিত তুইয়া তাই নাচছেন আইয়া ও যে বড় জালে তাইনোর ছোট 4 মাসের বাচ্চারে ঘুম পাতাইয়া গরো তুইয়া গেছেন দুধ খাবাইয়া ও বাচ্চাটারে কুড়ো লইয়া কেউ দেখতো না বাটে আলগোস নিয়া ও যে আগের দিনও দেখছেন নানি টয়লেট পাড়ার কিতা টেনকি থাকে ছোটো মোটো সার্কেল টাইপের টেনকি ও টেনকির মাঝে নে আলগোস ঘুমোর বাচ্চাটারে না ফালাইয়া তুইয়া ইচ্ছে আবার ডাকনা দিয়া টেনকি টারে গুইরা তুইয়া ইচ্ছে কিছু সময় বাদে মাঝে সময় আইসেন আইয়া দেখছেন যে বাচ্চা বেডর মাঝে নাই তো তাই সকলের কাছে খুঁজাখুঁজি করা যে হইরে নিচন্নি বা শ্বশুরে নিচন্নি খের গেছে আসেনি তাই নাস্তা বাড়ি উড়ি তুকালজন খের গেছে নাই ওলাখানি করতে করতে পুলিশ ইনভলভ হয়েছে কেন বাচ্চা তো পাওয়া গেছে না বাচ্চা প্রায় 26 দিন বাদে তারা মানে বাংলাদেশও তো বুঝানো যে অনেকেই মনে করে বাচ্চা নাই হয়েছে তে মনে হয় ও যেনে হুঙ্গাউরি কন্যানি যে একটা বাচ্চান তোরে নিয়া বেছিলাই বা বাচ্চান তোরে হুঙ্গাইয়া নেই কি ওটা কি তো ওলাখানি কুচ্ছু মনে করছেন যে গোরতাকিন মনে হয় কেউ লইয়া কিনা চুরি করিয়া বেশি লাইছে ওলা কিচ্ছু তো মার মন তো কোনো ওলাখানি বুঝ দেওয়ার মতো নাই প্রায় 26 দিন বাদে হঠাৎ করে একদিন তারা ট্যাঙ্কির মাঝে ও মেয়েটার শ্বশুরে পরিষ্কার করাত লাগছেন যে বাক্কা দিন ওই যার পানি উফরে দি ছুটে রাখিলি তা তো আগের ট্যাঙ্কি আপনারা জানেন যে সার্কেল টাইপের থাকে আর তুরা পানিও বড়ি যায় তো ক্লিনিং করাত লাগছেন যে ডাকনাটা হরাইছেন আখতা বাইশে উঠছে তানোর নাতির লাশ এখন তো আস্থা গ্রামের মানুষ অবাক যে এই ঘটনাটা কে করলো এই দুধের বাচ্চারে অত বড় ভয়ঙ্কর ভাবে এই জায়গাখান ওইলা খেয়ে রাখছে মানে 26 ডেজ বাদে বাচ্চার লাশ পাওয়া গেছে ট্যাঙ্কির ভিতরে এবং কতটা অমানবিক জিনিস যে 4 মাসের দুধের বাচ্চার প্রতিও দয়া হইল না তো এরপরে আসলে এই ঘটনাটা কে করছে তারা তাও তুকাইয়া পাইছে না পরবর্তীতে তারা সন্দেহ করছে তারার গড়ের ছোট বউরে অর্থাৎ বড় বউর ফুয়া ট্যাঙ্কিত ফালানি হয়েছে এবং ছোট বউয়ে ফালাইছেন তো সন্দেহ করার বাদে যে সময় প্রেসার ক্রিয়েট করা হয়েছে পুলিশ আনা হয়েছে এর বাদে ছোট বউয়ে স্বীকার আইছে যে তাই এই ঘটনাটা করছে মহিলাটারে যে সময় জিজ্ঞানি হইল যে অত বড় ভয়ঙ্কর বা মানে নির্দয় ঘটনাটা কেন করছে তাও আবার নিজের আপন মানে বাসুরর দুধের বাচ্চাটার লগে তো
এই মহিলাটাই স্বীকারোক্তি দিছে যে তাই ঈর্ষা করিয়া আসলে এই জিনিসটা করছে, কারণ তাইর বাচ্চা দুইটা আছে, তাইর জামাইয়ে সব বাতিজারে বেশি মায়া করে, বেশি করে, ওটা দিকে বেটির সহ্য আইছে না, জেলাসি তাকিন বেটি এই ঘটনা করছে। এবং বেটি কইতে করা কিল যে আমার বাচ্চাই নাছে, আমার বাচ্চাই তোরে আমার জামাইয়ে বেশি মায়া করতা, তে গে বাতিজারে অতটা মায়া করবার দরকার কিতা, যে ইতা কিন্না দিবার দরকার কিতা, এলা কি তাই রিতা সহ্য আইছে না। শুধু বাংলাদেশ ওই একটা ঘটনা নাই, আজকে দেখলাম মৌলভীবাজার আফন বড় ভাইয়ে ছোট বাইরে জাগাত মারি ফেলাই দিছেন। এটার কারণ হইল মানে বড় ভাইয়ের ফুয়ারে আঁকিল, অর্থাৎ বাতিজারে চাচায় শাসন করছিল, ওটা আছিল অপরাধ। তো মানুষের আসলে মস্তিষ্ক দিন দিন কতখান বিকৃত হইল, কতটুকু মানুষ হিংসা পরায়ণ হইল। আজকে গড়ে গড়ে মানুষের হিংসার কারণে মানে ফ্যামিলির লগে ফ্যামিলির কোনো বনিবনাফ নাই, সম্পর্ক নষ্টর, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নর, মানে সবটার একটাও কারণ হিংসা। তো আজকের গল্পটা বা ঘটনাটা শেয়ার করার একটা উদ্দেশ্য যে আপনারা অবশ্যই উপলব্ধি করবা আপনার সাইরো খান্দার যে মানুষ আছেন বা আত্মীয় স্বজন আছেন, এরা আপনার বালা চাইন নি না খারাপ চাইন, এবং আপনি তারার কথাবার্তা ব্যবহার চলাফেরা সবটাই কিন্তু একটু হইলেও ঠার পাইবা। আর যদি মনে করেন যে না আমার নিজের বলতে ই পরিবার কিংবা ই আত্মীয় স্বজনের মাঝে কেউ নাই, তে নিজরে আস্তে আস্তে গুটাইয়া নিজের মতো কইরা রাখোকা, কারণ অতিরিক্ত সম্পর্ক মানুষের ধ্বংস করে। আর ও যে কইরা না নিজে চাচাই তো সরল মনে বাতিজারে মায়া করছে কিংবা শাসন করছে, পরিণতিটা কতখান ভয়ঙ্কর দেখরানি। আমরার উচিত আমরার জায়গাটা কিন্তু প্রত্যেকেই সচেতন থাকতাম, কারণ আমরার খান্দাতকে আমরা দুশ্মন আমরা জানি না। এবং অবশ্যই নিজের মাঝে নিজের যে একটা আছে না, নিজে নিজের মতো করে নিজরে রাখা, ওলাখানি রাখবা। অতিরিক্ত কেউর উপরে ডিপেন্ডেন্ট হইবা না, অতিরিক্ত কেউরে বিশ্বাস করবা না, কিংবা অতিরিক্ত কইবা না, কারণ আজকের দুনিয়াত মানে ফদে ফদে হইল গিয়ারি বিপদ। আর মানুষ যদি নিজের ভিতর তাকে হিংসা না কমায় নানি, তে আস্থা জীবন যদি আল্লাহর ইবাদতিও করে, আল্লাহ তালার গেছে ইবাদত কে পৌঁছিত নাই। কারণ নিজের অন্তরে আগে পরিষ্কার করতেই বা মানুষের প্রতি মানবতা দেখানি লাগবো, মানুষ হিসাবে বালা মানুষ হওয়া লাগবো। আর অন্তরের মাঝে যদি বিষ তৈরি রাখো, মানুষে মুখ দি খালি মায়া করায়, মুখ দিয়েও করায়, তো এটা আসলে খুবই ক্ষতি। কারণ আল্লাহ কিন্তু মানুষের মুখ দেখুন না, চেহারা দেখুন না, জাস্ট অন্তরটা দেখুন, এবং অন্তরে অবজারভেশন করিয়েও কিন্তু আল্লাহ তোমার মানে ফিউচার নির্ধারণ করেন। ইহকাল পরকাল দুইখানো আপনার কতটুকু কল্যাণ হইতো না হইতো সবটুকু আল্লাহর গেছে, এবং একমাত্র নিজের অন্তরের মাঝে ডিপেন্ড করে যে তুমি মানুষ হিসাবে কিতা এবং তুমি মানুষরে কিলা দেখো। তো যাই হোক, অনেক কথা কইলাম, আশা করি আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগে। তো আমি আমার ইয়োটা দেখে আইলাম, ফ্ল্যাটটা আমি দেখাইতাম পারছি না প্রপার, সন্দেহ গেছিল যাইতে যাইতে, এর বাদে আইলাম আলহামরা শপিং সিটিত, তোরা শপিং করতাম। আমার ফুরির লাগি একটা শাড়ি তুকাইলাম আস্তা আলহামরা জুইরা। আসলে আলহামরা তো সুন্দর সুন্দর বাচ্চা তো শাড়িন আমার কাছে যে ভালো লাগছে, আমি কিন্তু আমার ফুরির লাগি 1500 করিয়া 2টা আনছি। তো চেষ্টা করছি আপনারাও দেখাইবার লাগি আসলে কি জাত শাড়ি। আর এখানে বুরকাই নকল আছে, আভায়া অকল আছে, হিজাব অকল আছে, খুবই সুন্দর সুন্দর, সত্যি কথা যে একটা। আর আমার কাছে খুবই শর্ট টাইম আছিল, যে কারণে খুব তাড়াহুড়া কইরা শপিংটা শেষ করা লাগে। আর যে কথা কইতাম আসলাম, অনেকেরই হয়তো বা মনের মাঝে প্রশ্ন থাকতে পারে যে আমি বাংলাদেশে হুট করিয়া এখানে গেলাম এবং ফ্ল্যাটর লাগি আমি এখানে যাওয়া লাগলো। তো আমার অনেক দিন ধরে স্বপ্ন আছিল যে সিলেট একটা মানে আমার নিজের একটা গড় হইব, নিজের একটা জায়গা হইব। তো স্বপ্ন তো শুধু দেখলে হইতো না, স্বপ্ন বাস্তবায়ন করার লাগি উদ্যোগ নেওয়া লাগবো, চেষ্টা করা লাগবো। এটা ম্যাটার নাই যে তোমার সিচুয়েশন কিতা, তোমার পজিশন কিতা, শুধুমাত্র যে পয়সা আলা হইলেও মানে স্বপ্ন দেখতা এমন কিচ্ছু নাই। পয়সা যদি না তো নাও তাকে স্বপ্ন দেখা উচিত, এবং প্রত্যেকটা স্বপ্নর মাঝে আল্লাহর উপরে একবারে 100% ভরসা রাখা উচিত। আর আমি সবটুকু কৃতজ্ঞতা প্রথমত আল্লাহ তারে, দ্বিতীয়ত আমার জামাইরে, কারণ তাই কিন্তু আমার স্বপ্নটারে পূরণ করার লাগি অনেক চেষ্টা করছেন। যদিও পয়লা তাই মানে সিলেট ফ্ল্যাট কিনাত রাজি আসলা না, কিন্তু পরবর্তীতে তাই মনে করছেন যে যেহেতু বউয়ে চাইরা অবশ্যই এই স্বপ্নটা পূরণ করা উচিত।
চাইছিলা না কিন্তু ওখানোর লাগে, কারণ আমার হাজবেন্ডর বাড়ি কিন্তু সিলেটর একদম খান্দাত, অত দূরই নাই। আর সিলেট মেইন টাউনও আমার আসলে ড্রিম আছিল যে আমার নিজের একটা বাসা হইব বা ফ্ল্যাট হইব, যে একটাও হয় আল্লাহ তালা যে একটাও দেন। আলহামদুলিল্লাহ ফাইনালি জামাই এবং বউর উদ্যোগে আমরা অনেক পরিশ্রমে এবং অনেক আসলে অপেক্ষার বাদে আমরা ফাইনালি 3 বেডরুমের একটা ফ্ল্যাট কিনছি। এবং একটা অলরেডি বাড়াও গেছে গিয়ে আলহামদুলিল্লাহ। আর রেজিস্ট্রারিও ডান, সব তো কাগজপত্র হয়ে গেছে। আর শুধু আসলে এবার একলা আইসে করি আমি ফ্ল্যাটও আর থাকলাম না। আমি আমার হাজবেন্ডে লইয়া আমার বাচ্চান্তরও লইয়া যে সময় আইমো আমি চেষ্টা করবো আমার নিজের ফ্ল্যাটও মানে তারা লইয়া একত সপ্তাহ থাকবার লাগি। যদিও টাউনও থাকাটা আমার হাজবেন্ডে বা আমার বাচ্চান্তেও তারা বালা পায় না, তো যেহেতু আমার স্বপ্নর একটা জায়গা একটা, আমি চেষ্টা করবো তারারে লইয়া ইয়া থাকতাম। আর আলহামদুলিল্লাহ ফ্ল্যাটটা মোটামুটি অত বেশি খারাপ হয়েছে না, খুবই মোটামুটি বড় আছে। 3টা বেডরুম আছে, একটা ডাইনিং রুম, একটা সিটিং রুম, একটা কিচেন আছে, আর একটা বেলকনি আছে, আর 2টা টয়লেট আছে। একটা হইলো রুমের লগে অ্যাটাচ করা, আর একটা হইলো গিয়ারি এমনি নর্মাল বাড়া সাইডে মানে মানে রুমের লগে অ্যাটাচ নাই আকিল। আলহামদুলিল্লাহ আমি প্রথমত মনে করছিলাম না ফ্ল্যাটটা অত কান সুন্দর হইব। মাশাআল্লাহ আল্লাহ তালা যে আমার অতটুকু দান করছেন, আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না। তবে আমি আবারও কৃতজ্ঞ আমার হাজবেন্ডের কাছে যে তাইন আমারে মানে তাইন আমারে কইছেন যে ফ্ল্যাটটা আমার নামে রেজিস্টারে করবার লাগে। বাট আমি তানরে বারবার কইছি যে আমি আমার নামে একলা করতাম নাই, তুমি শুদ্ধা আও আমরা একলগে 2 জনের নামে রেজিস্টারে করবো, অথবা তোমার একলা করো। বাট আমার হাজবেন্ডে বারবার কইছেন যে না, এটা তোমার তোমার একটা স্বপ্নর জিনিস, তোমার নামে থাকুক, এবং তোমার নামে থাকা মানে আমারও আমার বাচ্চাইন্তরও এই অতটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তো যেমন কথা তেমন কাজ, আসলে জামাইয়ের জোরাজুরি বা তাকিন আমিও আইলাম আমার আফা দুলাবাইর লগে বাংলাদেশও, এবং আমার বাই তারও আইসন। আইয়া আমরা জিনিসটা আমরা সর্ট আউট করলাম। আসলে দুনিয়া খুবই ছোট, এবং এখানেও যে আমরা ইতা ধন সম্পদ টাকা পয়সা ইতা লইয়া যাইতাম পারমু এমন কিচ্ছু নাই। আমরা প্রত্যেকটা মানুষের একটা জিনিস উচিত যে আমরা আল্লাহ যত বড় করি না কেন আমরার মন মানসিকতা যেন ছোট না হয়, এবং আমরার মধ্যে যেন অহংকারটা না হামায়। কারণ অহংকার এমন এক ভয়ঙ্কর জিনিস যেটা দিন শেষে কোনো না কোনো সময় মানুষরে পতন ঘটায়, ধ্বংস করিলায়। আর সত্যি কথা কইতে আমি আল্লাহর কাছে অতিরিক্ত কোনো কিচ্ছু চাই না, জাস্ট আমি ততটুকু চাই যতটুকু দিলে আল্লাহ আমারে, আমি অহংকারী হইতাম না, আমি যতটুকু পাইলে মানুষের গেছে আত পাতা লাগতো না, যতটুকু পাইলে আমি আমার বাচ্চান লইয়া আমার হাজবেন্ডে লইয়া সুন্দর একটা লাইফ আমি মানে করতাম পারমো। যতদিন বাচ্চা থাকমু একটা সুন্দর সুখী পরিবার হিসাবে দুনিয়াত বাচ্চা থাকতাম পারমো। আর আমি বাংলাদেশে হুট করি আওয়ার পিছনে সবথেকে বড় অবদান হইল গিয়ারি আমার ছোট আফার। তাই যদি আমার 2 ফুয়ারে লুক আফটার না করতাতে আসলে হয়তো বা আমার হাজবেন্ডের পক্ষে একলা আমার ফাইন্তরে লুক আফটার করা পসিবল হইল না, কারণ তাই খামও যাওয়া লাগে, আবার বাচ্চান্তরে লুক আফটার করা লাগে। তো তাই যে সময় খামও যাইন গিয়ে আমার বাচ্চান্তরে আফায় লুক আফটার করেন, তাইনের গরত ইয়া যান। তো বই নাইনতে একমাত্র আসলে মানে এক বই নে আর এক বইনর বালাই চাইন, আর অন্য কেউ আসলে একটা চাইতো নাই। ইভেন হিংসা জেলাসি দুনিয়া জুড়ে ভরপুর। বই নাইতে যে কতখান আমারে এখন পর্যন্ত সাপোর্ট করা একটার লাগে আমি তারার গেছে আসলে প্রচুর পরিমাণে কৃতজ্ঞ। আজকে আমি যে ফ্ল্যাটটা লইছি একটার পিছনে শুধুমাত্র যে আমার হাজবেন্ডর একলা অবদান আছে একটাও নাই। কিছু কিছু সময় আছে মেন্টালি একটা যে রেডিও বা একটা যে করা আইডিয়া সবটা মিলাইয়া কিন্তু আমার বইনাইন্দর তারারও অবদান অনেক বেশি আছিল। আমি অতটা ইমোশনালি মাত্রা আমি ফ্ল্যাট লওয়ার বাদে ওখানোর লাগে, কারণ এই ফ্ল্যাটটা লোয়াটা শুধু আমার লাগি একটা স্বপ্ন আছিল না, আমার লাগি বিরাট একটা চ্যালেঞ্জ আছিল। আর আমার বই নাইন তোরে অতটুকু কইমু অতিরিক্ত গয়না আর শাড়ির মুখায় নজর না দিয়া এমন কিচ্ছু মুখায় নজর দোকা যেটা আপনিও সফল হইবা, আপনার জামাইও সফল হইবা, ভবিষ্যতে আপনার বাচ্চান তোরও উপায় হইব। কারণ আমরা মহিলা হলে একটা বুকামি খুব বেশি করি, আমরা গিয়া দামি দামি শাড়ি লইলাই গয়না লইলাই আমরা চিন্তা করি না যে ইন ফিউচারও এই শাড়িটার ভ্যালু কত হইব, ইন ফিউচারও এই জুয়েলারিটার দাম কতটুকু বাড়বো বা কমবো। আর দিন শেষে ইটা জিনিস যত সময় যায় তত কমতে থাকে। কিন্তু আজকে আমি যে জিনিসটা লইছি এটা আমি খুব বেশি যে মানে শপিং বালা পাই বা অতিরিক্ত কোনো কিচ্ছু কিনি এটা কিচ্ছু নাই। আমি জাস্ট
ওটা জিনিস করতে বালা পাই যে একটা ইন ফিউচারও আমার লাভ দিব, ক্ষতি দিত না। তো আস্তে আস্তে ফ্ল্যাটের ভ্যালু বর্তমানে 60 কি 70 লাখ টাকা আছে, কিন্তু আরও ভবিষ্যতে গিয়া কতটা হইব আপনারা তো বুঝতে পাররা। তো এর লাগি বই নাই তোর অতটুকু কইম যে একটা করবায় অবশ্যই নিজের ফ্যামিলির চিন্তা করিয়া কইর। আর সেভিং করার আরও একটা উত্তম মাধ্যম আছে, একটু হইল যে 200-250 পাউন্ডে গিয়া শাড়ি না লইয়া 200-250 পাউন্ডে গিয়া তুমি ছোটোখাটো একটা আংটি লইও, কিংবা 200-250 পাউন্ড সেভ করো, এর বাদে আরও কিছু পয়সা ফুরাও, এর তুমি সোনা সেভিং করো। ইন ফিউচারও দেখবা সোনার ভ্যালু হাই লেভেলও বর্তমানে গেছে কি। আর আস্তে আস্তে যে সময় আরও সোনার দাম বলবো তুমি বেচতে পারবাই। আর বেচা এমন কোনো কাজও লাগাইতে পারবাই যে একটা তোমার বাচ্চাইন্তর লাগি, তোমার জামাইর লাগি বেনিফিট হইব, নিজর লাগিও বেনিফিট হইব। কারণ এমন কিচ্ছু কইরো যে একটা তোমার ফিউচারও কামো আইব। জাস্ট মানুষে দেখানির লাগি দামি শাড়ি, দামি কাপড়, দামি জুয়েলারি কিনা কোনো ফায়দা নাই, যেটাই তোমার কোনো ভ্যালু থাকতো না। তো দেখতে থাকো কা আমার সিলেটের শপিংগুলা কিতা কিতা কিনলাম। তো আমি ওখানেও বিদায় নিলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা নতুন আইসন, আর যারা পুরানা আছেন ভাই বোন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেকদিন বাদে আসলে আমি সময় পাই ওগু দিলাম নাই গো না ওগু দিলাম খুবই পাশে গিয়ে লাগাইয়া দিও নে আরাইলি বাগো ওরে গারা তুমি খাবতো না মান হা ওটা করে টাইমটা বদলাইলা ওটা বদলাইয়া ও বুঝি যায় আমারে ওগু না। আর আমার হলো কালারটা দেখিও ভাই দেখা কোনটা পছন্দ করছি, আমি ওটা পছন্দ করছি, ওটা বরাবর লাগে। আর বাকিগুলো দেখাও কা, ওগুলো না আমার 2 পিস, ওগুলো আমার 2 পিস কালারটা। আচ্ছা এখন এগুলা আর এগুলা তো সেম দাম নাই, কোন বুঝতে হয়েছে চিনা 500 রাখো কেবল। বেশি দৌড় আমার বোনকে তো লই যাইছে কত হইলো 2000 নি 2200 টাকা হয়েছে। ওকে দিলাম। এর মাঝে এক্সেল আছে নি, ওটার মাঝে মানে বড় মানুষের, বেশি বড় নাই, মানে এক্সেল কিনবে না কি সাইজ আমার লালা ভালো না, ওগুলো আলাদা করো আমার। সাদা না ভাই এগুলো সাদা সারা দো নাকি একটা না ফ্লাওয়ারের মাঝে দেখো, ও ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি, ও ব্ল্যাক হোয়াইট ওগু দিলাম ওগু দিলাম না, এগু ঠিক আছে নি মারিয়া ঠিক আছে না বা আরো পাতলা ফুলের দাও ভাই এগু বাটি তোমার কালার দেখাই না দাওয়ানি বিউটিফুল। ওটা লইলাই না মারিয়া, ওটা দিল কবে আরামও পাইবা কমফোর্টেবল। ওগু দিল এগু কত হয়েছিল 550 পাইলাই কোনানটা, কিন্তু কাইয়া এখন বালাফটা 500 দাম ফুরাইয়া বেগু ওই যার ওখান তাই 50 ফুরাইছ ভাই। আমরা মনে করি না আমরা ওদের সব বড় হইয়া গেছি বুঝছেন, মার্কেটিং বালা জানি। আচ্ছা লং ড্রেস হইলো 3টা না নি, হ্যাঁ টোটাল হইছে 5টা। টোটাল তো ধরলে তো এই তো তুমি কত কইরা ধরছো? আপনার দামে ধরিয়া ওই জায়গায় বেশি ধরিয়া না, এটা তো 500 ধরছো না নি। আচ্ছা 1500, 3টা 1500 আর ওগুন হ্যাঁ 1200 600 বাড়ি। আইবার বাদ রাখলাই না, কমাইলাই না, তো ওইগুলাতে আপনি 100 টাকা কম পাইছেন। কত হয়েছে টোটাল? টোটাল আপনার 2700। গলা
বলো তো হুম, 11-12 নিচে একটা এইবার ওখানে একটা দাম নাম কি তা কেন রে হ্যাঁ ও Allah